আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বউ আমার কাছে থাকবে, এতে তোমাদের এত আপত্তির কি আছে? এসব কথা কিন্তু ছিল না হারান দাদা। তুমি যে আমাকে কথা দিয়েছিলে যে পুজোর পরে বউ বিদায় হবে, তার কি হলো? কি আবার হবে? কথার কেলাম হলো মাগো, কেমন কথা বলছে মোড়ল তোমার মুখের উপর? এ তো তোমার অপমান। গায়ের লোক হয়ে তোমরা সব মোড়লের অপমান সহ্য করছো, হ্যাঁ? আরে মোড়লের অপমান তো পুরো গ্রামে অপমান নাকি? এই শানি, না জানি তুই কবে জেল থেকে ছাড়া পেয়েছিস আর পেয়ে সোজা এখানে চলে এসেছিস, আর তোকে কে বাড়িতে ঢুকতে দিয়েছে? এই যে ছেলেকে নিয়ে এখান থেকে বালে বালে চলে যাও। এর আগে কিন্তু গায়ের কেউ তোমাকে মেনে নেয়নি, সবাই কিন্তু তাড়াতে চেয়েছিল, আমরাই আটকেছিল। আর এখন যদি মান সম্মান কোয়াতে না চাও, চুপচাপ ছেলেকে নিয়ে এখান থেকে বিদায় হও। না বেরোলে কি করবি তোরা? ঘরের মধ্যে একটা রাস্তার মেয়ে এনে তুলবি আর আমরা মেনে নেব? সব নষ্টামি এখানে চলবে না। এই খবরদার বলছি, একটা কথা বলবি আমার বউয়ের নামে তো তোদের জিভ টেনে আমি চিড়ে দেব। বাবা, আর শোলা হলো পাখি, রইল কি আর দেখতে বাকি? আমাদের সুদেব বেটা ছেলে হয়ে উঠেছে, তার মুখে বল ফুটেছে। বলি, কি নিজে নিজেই ফুটলো নাকি ওই মাস্তুর তো বোনের কল্যাণে ফুটলো? কি যেন নাম, ওই ময়ূরী নাকি, তার কথা তো শুনেছি নাকি। এছাড়া আবার তার কাছে কেলাসও করতো। হ্যাঁ রে, কিসের কেলাস করতিস রে বাপ আমার? একদম বাজে বাজে কথা বলবে না, আমার ছেলের নামে একদম বাজে বাজে কথা বলবে না। মনে রাখো, তুমি কিন্তু আমার ভিটায় দাঁড়িয়ে আছো। তোদের এই ভিটে ছাড়া করতে পারে একদিনও লাগবে না। মাত্র কয়েক ঘন্টায় তোদের সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। বড় বড় কথা বলছে আবার। মোড়ল কাকা, টেনে বার করে দাও ওই মেয়েটাকে গ্রাম থেকে। আরে এরকম মেয়েকে গায়ে রাখা মানে দুদিনে আমাদের মেয়ে বউদের নষ্ট করে দেবে। বাহ 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 বাহ, এখন আপনারা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভণ্ড লোকটার মুখে দমের কথা শুনছেন। এই লোকটা না প্রতিটা ঘরের মেয়ে বউদের খারাপ চোখে দেখেছে, আর আমাকে কিভাবে তুলে নিয়ে আটকে রেখেছিল তা আপনারা দেখেননি? দেখেছিলেন তো আপনারা। তারপর আজকে জামিনে ছাড়া পেয়ে এখানে এসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে। লজ্জা করছে না? হ্যাঁ, নিজেকে পুরুষ মানুষ বলতে লজ্জা করছে না? ও যা বলছে সে তো ভুল বলছে না। এটা তো আমাদের কথাই ছিল যে পুজোর পরে মেয়ে বিদায় হবে, সেই কথাতেই তো ওকে এখানে থাকতে দেওয়া হয়েছে। তা এখন কথার খেলাপ হবে কেন? ঠিক হারান দাদা, যে কথা তুমি দিয়েছো সেই কথাটা তো রাখলেই তো হয়ে যায়।
ভালোই বলে বিদায় করো এই সর্বনেশে বউকে। না, যাবে না, ও কোথাও যাবে না। আমার বউ আমার কাছে থাকবে, এতে তোমাদের এত আপত্তির কি আছে? তার চরিত্র নিয়ে আমার, তার স্বামীর কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তোমাদের এত কিসের সমস্যা? এই সুদেব, তোর সাহস তো বড় কম নয়। তুই তখন থেকে আমার মুখে মুখে সমানে তক্ক করছিস। দেখো মোড়ল কাকা, আচ্ছা বেশ, রাজু এ বাড়ি থেকে চলে গেলে তোমাদের সব ঝামেলা মিটে যাবে, তাই তো মোড়ল কাকা? হ্যাঁ দিয়ে ছোট, এখানটা রাখ। শাকটাও রাখতো এখানে। আচ্ছা দিদি ভাই, কেন বলো তো? না মানে কি অদ্ভুত কথা, তুমি আমাকে বলো তো, কে লাজুটা? কে কে লাজু? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা একটা মেয়ে? এই বাড়ির কেউ নয়, কোনো কিছুতে তার কোনো অধিকার নেই। তার বাড়ির কোন শেতলা পুজো নাকি তাতে নেমন্তন্ন করলো, আর সেই জন্য আমাদের বাড়ি থেকে কাউকে না কাউকে যেতেই হবে। না মানে কেন, তুমি আমাকে বলতে পারো দিদি ভাই, কি কারণ? একটু বুঝিয়ে বলো তো আমাকে, ওদের ওখানে যাওয়ার দরকারটা কি? সে গেল, ওদের ইচ্ছে হয়েছে তাই। সবাইকে যাওয়ার জন্য এতবার করে বলেছে, না গেলে তো খারাপ দেখাতো বল। ধুর, কিছু খারাপ দেখাতো না। ওদের সাথে তো কোনো ওই ভদ্রতা রক্ষা করার সম্পর্কও নয় আমাদের। আচ্ছা বনলতা গেছে নয়, ওর ব্যাপার স্যাপার আছে লাজুর সঙ্গে, কি বোন পাতিয়েছে আদিক্ষেতা করে। আচ্ছা দিদি ভাই, তুমি তুমি কিঙ্কিনিকে কেন যেতে দিলে বলো তো? ছোট, তুই সব ব্যাপারে এত হাইপার হয়ে রিয়াক্ট করছিস কেন বলতো? তুই তো জানিস যাকে যেটা বারণ করা হয় সেটাতে তার জেদ আরো বেড়ে যায়, জানিস না? কিঙ্কিনিদের আমি যেতেও বলিনি, আবার যেতে বারণও করিনি। ওদের মনে হয়েছে যাবে, তাই গেছে। আর এই যাবার ব্যাপারটা কৃষ্ণ তো নিজেই ডিসাইড করেছে, তাই না? না, বলরাম না যাবার কথা বললে ওর যাবার ইচ্ছাটাও থাকতো না। আচ্ছা ছোট, তোর কি সত্যি এই কথাটা মন থেকে বিশ্বাস হয় যে ওরা গেছে বলেই কৃষ্ণ গেছে, না হলে যেত না?